আদর এবং মহুয়ার ভালোবাসার কাহিনী শুরু হয় যখন মহুয়া মাত্র দশম শ্রেণীতে পড়ে। সদ্য বয়স সন্ধিকালে পা দেওয়া মহুয়া তখন চুলে বেনুনি গেঁথে মাথা নিচু করে স্কুলে যেত। ছেলেদের থেকে মহুয়া সর্বদা দূরে থাকতো। বাবার কঠোর আদেশ ছিল ছেলেদের সাথে না মেশার। মহুয়ার এখনো স্পষ্ট মনে আছে, একদা এক ছেলে মহুয়াকে একটা জায়গার ঠিকানা জিজ্ঞেস করেছিল। সরল মহুয়া ঠিকানা বলে দিয়েছিল বলে মহুয়ার বাবা মহুয়াকে কি মারটাই না মেরেছিল। মহুয়ার পিঠে এখনো বহন করে সেই মারের দাগ ক্ষত। বাবা সর্বদা মহুয়াকে মারেন। মহুয়ার মায়ের ওপর যখন তখন হাত তোলেন। মহুয়ার মা মুখ বুজে সবটা সহ্য করেন, মহুয়া কিছু বলতে পারে না। তবু মহুয়া ভেবে রেখেছে একদিন মহুয়া অনেক বড় হবে, নামি দামি চাকরি করবে, তারপর বাবাকে এই গ্রামে একা ছেড়ে মাকে নিয়ে পাড়ি জমাবে বহু দূরে। তারপর মা আর মহুয়া মিলে তাদের একটা সুন্দর সংসার হবে। ছোট্ট মহুয়া শুধু স্বপ্নই দেখে যায়, পূরণ করার সাধ্য যে তার নেই। মহুয়াদের গ্রামে ছিল এক ডাক্তারের বংশী। তাদের বাপদাদা সবাই শহরের বড় বড় প্রতিষ্ঠানে ডাক্তারি করছে। আদর সেই বংশেরই ছেলে, ঢাকা মেডিকেলের অধ্যয়নরত। সে কি সুন্দর দেখতে! গ্রামে যখন আসে মেয়েরা পাগল চোখে চেয়ে থাকে, কল্পনা করে হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চায়, অথচ কেউ পারে না। আদরের ভীষণ খারাপ মেজাজ কিনা সবাই ভয় পায়, মহুয়া পায়, মহুয়ার বন্ধু সাথীও পায়। মহুয়া তার নাম রেখেছে ভয়রাজ, অর্থাৎ ভয়ের রাজা। এই ভয়রাজ যেখানে যায় ভয়রা যেন তাণ্ডব করে, মাথা নত করে কর্নিশ করে তাকে। মহুয়া যখন অষ্টম শ্রেণীতে পড়ে, আদর গ্রামে তখন বেশ দাপট। অবশ্য তাদের বংশেরই অনেক দাপট পুরো গ্রাম জুড়ে। আদর একদিন মহুয়ার পথ আটকে দাঁড়ায়, ধমক দিয়ে নাম ধাম জিজ্ঞেস করে। থরথর করে কেঁপে মহুয়া বলে তার বাবা দেওয়া নাম। আদর আর কিছু বলে না, চুপচাপ রোদ চশমা পরে বাইকে করে চলে যায়। এই ছিল আদর আর মহুয়ার প্রথম দেখা। প্রথম দেখাটা অবশ্য স্মৃতিমধুর হয়, তবে মহুয়ার বেলায় হয়নি, বড় হয়েছে স্মৃতিতিক্ত। কারণ আদরের সাথে একটু কথা বলায় মহুয়ার বাবা মদ খেয়ে সেদিন মহুয়াকে ভীষণ মেরেছিল। হাত ফুলে গিয়েছিল, শরীরের ব্যথায় 3 দিন বিছানা ছাড়তে পারেনি। তারপর ধুপ করে জ্বর ওঠে। কি যে কষ্ট হয়েছিল তখন! কিছু খেতে পারতো না, শরীরের ব্যথায় ঘুমাতে পারতো না, শুধু চোখের জল ফেলতো। আদর তখন তৈরি হচ্ছে ঢাকায় যাওয়ার জন্য। অত্যন্ত মেধাবী হওয়ায় আদরের ঢাকা মেডিকেলে চান্স পেয়ে যায়। মহুয়ার জ্বর ওঠায় পরদিন হঠাৎ যেন কোথা হতে ঝড়ের গতিতে আদর মহুয়ার বাড়িতে পা রাখে। এত বড় ঘরের ছেলেকে নিজেদের গরিব ঘরে দেখিয়ে মহুয়ার মা লজ্জায় মুখ তুলে চাইতে পারেন না। প্লাস্টিকের চেয়ার এগিয়ে দেয় বসার জন্য, আদর বসে না। মহুয়ার মায়ের হাতে ফলের পলিথিন ধরিয়ে দিয়ে বলল, মহুয়া কোথায়? মহুয়ার মা বিস্ময়ে কথা বলতে ভুলে যান। দুটো ওঠ সামান্য ফাঁক হয়ে হা আকৃতি হয়ে যায়। আদর পুনরায় প্রশ্ন করে, মহুয়া কোথায়? মা ওর জন্যে পায়েস পাঠিয়েছেন। এবার মহুয়ার মা আরো বেশি অবাক হন। ডাক্তার বাড়ি থেকে মহুয়ার জন্য গিন্নি পায়েস পাঠিয়েছেন, কি অবিশ্বাস্য কথা! মহুয়ার মা বলেন, মহুয়াও ঘরে শুয়ে আছে। আদর আর কথা বাড়ায় না, হনহন পায়ে দিব্যি হেঁটে মহুয়ার মায়ের দেখানো ঘরের দিকে। মহুয়ার মা পেছন পেছন আসে। একটা যুবক ছেলে তার মেয়ের কক্ষে যাচ্ছে, ব্যাপারটা ভালো দেখায় না। গরিব হলেও মহুয়ার মায়ের নজর এসব দিকে বেশ প্রখর। আদর মহুয়ার ঘরের দরজা খুলে। মহুয়া বিছনায় শুয়ে ঘুমাচ্ছে। আদর মহুয়ার পাশে এসে দাঁড়ায়। মহুয়া দেখে তীক্ষ্ণ চোখে তেয়ে থাকে। কি নিষ্ঠুর বাবা! যেখানে চোখ যাচ্ছে সেখানেই মারের দাগ। আদরের ইচ্ছে হলো মহুয়ার বাবাকে এক্ষুনি পায়ের তলায় ফেলে পিষে ফেলতে। আদর মহুয়ার ঘর ছেড়ে বেরিয়ে গেল। গম গম কণ্ঠে মহুয়ার মাকে জিজ্ঞেস করলো, ওষুধ খেয়েছে? মহুয়ার মা মন খারাপ করে বললেন, হ্যাঁ, কিন্তু জ্বর নামছে না। আদর তার পকেট থেকে মানিব্যাগ বের করলো। 3000 টাকা মহুয়ার মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, ওকে ওষুধ খাওয়াবেন? লাগবে না বাবা, টাকা আছে আমার কাছে। মহুয়ার মা টাকা নেন না, বলেন। আদর তর্কে জড়ায় না, চুপচাপ টাকার নোটগুলো উঠোনে থাকা খাটিয়ার ওপর রেখে মানিব্যাগ পকেটে পুরে চলে যায়। মহুয়ার মা ফাল ফাল করে টাকার দিকে চেয়ে থাকেন। টাকাটা ব্যবহার করতে তার কষ্ট হচ্ছে। অনেক টাকা নিয়েছেন ভাবতে আত্মসম্মানে প্রবল আঘাত হানছে। হঠাৎ বাইরে থেকে মহুয়ার বাবার মাথাল কণ্ঠ শুনে মহুয়ার মা শশব্যস্ত হন। দ্রুত টাকার নোটটা নিজের আঁচলের কোণে গিট্টু বেঁধে রেখে দেন। মহুয়ার বাবা একবার এই টাকার সন্ধান পেলে টাকাগুলো কেড়ে নিয়ে যাবেন। বদলোক, মেয়ের অসুস্থ অথচ একবার এসে খোঁজ নেয় না, একবার আসেও না দেখতে। যখন আসে হয় মহুয়ার মায়ের সাথে শারীরিক সম্পর্কের জন্য জোর জবরদস্তি করতে, না হয় টাকা খুঁজতে। খারাপ লোক। এই সংসারে এসে তাদের জীবনটাই নষ্ট হয়ে গেল। মহুয়ার মা নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে ঘরে চলে গেলেন। মহুয়ার বাবা এসেছে, না জানি মেয়ের সাথে আবার কি করে বসে। মহুয়ার আশেপাশে থাকতে হবে এখন। শুরুটা বেশ কষ্টের হলেও শেষটা ছিল সবুজের ন্যায় সুন্দর। একে একে বর্ণনা করলে
বুঝতে সুবিধা হবে। সেদিন ছিল শুক্রবার। গ্রামে মেলা বসেছে। মহুয়ার সাথে সকল মেয়েরা যাচ্ছে, শুধু মহুয়া যাচ্ছে না। বাবা যদি ফের মারে। মহুয়া মুখ গোমরা করে উঠোনের সিঁড়িতে পা বটে বসে আছে। মহুয়ার মা চাল খুঁড়ছেন। মহুয়ার মন খারাপ দেখে তিনি বললেন, মেলায় যাবি? মহুয়া চোখ পিটপিট করে চায়, মাথা হেলিয়ে বলে। হ্যাঁ। মহুয়ার মা বলেন, তোষকের নিচে টাকা আছে, নিয়ে যা। মহুয়া ভর্ত কণ্ঠে বলে। যদি বাবা মারে? মহুয়ার মায়ের মুখশ্রী কঠিন হয়, দাঁত কেটে বলেন, এবার গায়ে হাত তুলে দেখুক না, হাত কেটে রেখে দিব। তুই যা, মেলা দেখে আয়। মহুয়া হেসে ওঠে। মন খারাপ হাওয়াই মিঠাইয়ের ন্যায় উবে যায়। লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠে ঘরে যায়। টাকা হাতে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। মেলা হচ্ছে, ভিড় জমেছে অনেক। গ্রামের সবাই মেলা দেখে এসেছে। মহুয়া সাথীদের সাথে কথা বলে মেলায় প্রবেশ করে। টাকা এনেছে, লাল রঙের চুড়ি কিনবে। মহুয়া ঈদের জামার সাথে লাল চুড়ি পরবে, খুব সুন্দর দেখাবে। হঠাৎ পেছন থেকে কেউ মহুয়ার চুলের লম্বা বেনুনি টান দেয়। মহুয়া ব্যথায় আহ করে আর্তনাদ করে। চুলের গোড়ায় সূক্ষ্ম ব্যথা অনুভব করে, চোখ নিমেষে জলে জমে। মহুয়া পেছন ফিরে তাকায়, সেই বকাটা ছেলেটা। কামরুলকে দেখে মহুয়া রাগ দেখিয়ে বলে, আমার চুল ছাড়ো, এটা কেমন ধরনের অসভ্যতা? কামরুল বিশ্রী হেসে বলে, প্রেম করছি রে মৌ, প্রেম করছি, এটুকু বুঝিস না? তুই কি বোকা রে মৌ? এই মৌ, রাগিস কেন? চল না একটু চিপা থেকে ঘুরে আসি। মহুয়ার অপমান বোধ করে। জোর করে চুল ছাড়ানোর চেষ্টা করে, লাভ হয় না। বরং কামরুলের আরো জোরে চুল আঁকড়ে ধরে রাখে। সাথী ভয়ে ভয়ে মহুয়ার হাত খামচে ধরে রাখে। মহুয়া আশেপাশে তাকায়। মেলায় সবাই মহুয়ার বাজে চোখে চেয়ে রেখেছে। অসম্মানে মহুয়া হু হু করে কান্না পায়, কেঁদে ফেলে, বলে, ছাড়ো আমার চুল। কামরুল ছাড়ে না। দূর থেকে আদরের বন্ধু শিয়াব এসব হাঙ্গামা লক্ষ্য করতে পেরে কাউকে কল দেয়। ভাই, ভাবের সাথে ওই বেটা কামরুলের বাচ্চা আবার খারাপ বিহেভ করছে। ওপাশ থেকে আন্দর শান্ত সুর বলে, জাস্ট কিল হিম। শিয়াব ভ্যাবাচাকে খেয়ে যায়। একেবারে মেরে ফেলবো, পুলিশ কেস হয়ে যাবে ভাই। তাহলে মেয়েদের শাড়ি পরে বসে থাক শালা, তোর কিছু করতে হবে না, আমি আসছি। আদর ফোন কেটে দেয়। শিয়া ফোন হাতে নিয়ে কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রয়। আদর রেগে গেছে। এখন কামরুলের আর নিস্তার নেই। শিহাব কামরুল মহুয়ার দিকে এগোয়। এই কামরুল ভাবিকে স্যার, না হলে আজ রাতে ভাই তোকে তারা দেখিয়ে দিবে। মহুয়া চোখ মেলে তাকায়। কেঁদে নাকের ডগা লাল হয়ে গিয়েছে, চোখ ফুলে তরমুজ। মহুয়া চোখ পিটপিট করে ভাবে, এই ভাই আবার কে? মহুয়া কি তাকে চিনে? বোধ হয় না। মহুয়া তো ছেলেদের সাথে কথাই বলে না, তাহলে চিনবে কেমন করে? শিহাব হুমকি ধমকি কিছুই কানে তুলল না কামরুল। কামরুল খিলখিল করে হেসে বলল, কেন, ভাইও কি আমার ময়ের ওপর ফিদা নাকি? আচ্ছা ঠিক আছে, আগে আমি একটু চেখে নেই, তারপর ভাইকে সুযোগ দেব। দয়ালু কি না? শিহাবের আগে চোয়াল শক্ত হয়। সে হাত বাড়িয়ে কামরুলের থেকে মহুয়াকে ছাড়িয়ে নেয়। অতঃপর মাথা নত করে বলে, ভাবি আপনি বাড়ি যান, কি কিনতে হবে আমাকে লিস্ট পাঠিয়ে দিবেন, আমি কিনে দিচ্ছি। কিন্তু আপাতত আপনার বাড়ি যেতে হচ্ছে, এই মালকে আমি সামলাচ্ছি। এমনিতেই মহুয়ার চুরি কেনার শখ মিটে গিয়েছে, তাই সে মাথায় হাত দিয়ে মালিশ করতে করতে কেঁদে কেঁদে বাড়ি চলে যায়। মহুয়া যেতেই শিহাব আঙুল তুলে কামরুলকে সতর্ক করে, ভাই তোকে ডেকেছে আড্ডাশালায়, আজ সন্ধ্যায় সেখানে চলে আসিস হাড্ডি গুঁড়ো করতে। কামরুল এসে ফুমকি খাওয়া উড়িয়ে দিয়ে বলে, হা, তোর ভাইয়ের মরদ আমার জানা আছে, আসছে আমার হাড্ডি গুঁড়ো করতে, চলার বাচ্চা। অথচ সেদিন কামরুলের হসপিটালে ভর্তি হবার খবর আসে। কামরুলের মায়ের সে কি আহাজারি। মহুয়ার মায়ের কাছে এসে বিচার দিলেন, আপনার মেয়ের গ্রামে মরদ জুটেছে, সেই মরদ দিয়ে আমার সোনার টুকরা ছেলেকে পিটিয়ে ফালা করে ফেলল গো। আপনার ভালো হবে না। মোর মা, মেয়েকে আটকান, নাইলে আমার অভিশাপে মরে যাবেন একদিন, এই বলে দিলাম। মহুয়ার মা মেয়ের দিকে চাইলেন। মহুয়া একপাশে চুপটি করে দাঁড়িয়ে আছে, ভয়ে বারবার ঢোক গিলছে। মহুয়া তার মায়ের সামনে অপরাধী ন্যায় দাঁড়িয়ে আছে, ভেতর ভেতর প্রচণ্ড খচখচ করছে। মা কি এবার মহুয়াকে বকবে? মহুয়ার মা প্রশ্ন করেন, ছেলেটা কে? তাকে চিনিস তুই? মহুয়া মায়ের কথায় বুকের ধপাস ধপাস করে। মুখ তুলে চাইবার যে জো পায় না। মহুয়া যাকে ভাবছে হয়তো সেই ছেলেটি কামরুলকে মেরে হাসপাতালে ভর্তি করিয়েছে। ছেলেটাকে আদর? ইস, কি সব ভাবছে মহুয়া। কোথায় আদর আর কোথায় মহুয়া? বামন হয়ে চাঁদ দেখার স্বপ্ন দেখছে সে। ছি ছি। মহুয়া নিভু স্বরে বলে, আমি তাকে চিনি না মা। মহুয়া মায়ের চোখে দৃষ্টি সংকুচিত করে, ভ্রুতে ভরাট ভাঁজ ফেলে বলেন, না চিনলেই ভালো। আজ থেকে একটু দেখে শুনে চলবি। তোর বাবাকে তো চিনিস, যদি এসব শুনে তাহলে ঘরকে আর ঘর রাখবে না, কুরুক্ষেত বানিয়ে দিবে। মহুয়া মাথা হেলায়। ঠিক আছে। মহুয়ার মা ঘাটের দিকে পা বাড়ান। আজ অনেক কাপড় কাচতে হবে। দুটো বিছানার চাদর যে নোংরা হয়েছে, আজ না ধুলে
ঘুমোতে পারলে সে বিছানায় ঘুমাতে যেতে পারবে না, গন্ধ নাকে লাগবে। মহুয়া মায়ের দিকে এক পলক চায়, তারপর আবার ঘরে চলে যায়, পড়তে বসছে। মহুয়া তার শ্রেণীতে প্রথম হয়েছে এবার, ভীষণ ভালো পড়াশোনায়। নতুন একটা মেয়ে এবার তাদের শ্রেণীতে ভর্তি হয়েছে। স্যার বলেছেন সে নাকি ভীষণ মেধাবী, মহুয়ার থেকে তার জায়গা কেড়ে নিবে। মহুয়া চায় না তার জায়গায় অন্য কেউ নেই, তাই সে ভালো করে পড়াশোনা করবে। প্রথম তো এবার মহুয়াই হবে। মহুয়া ক্লাসে বসে আছে, টিফিনের ঘন্টা দিয়েছে, সিঙ্গারা খাচ্ছে সে। সিঙ্গারার দাম 5 টাকা। মায়ের কাছ থেকে আজ বহু কষ্টে এই 5 টাকা নিয়ে এসেছে সে, নাহলে প্রতিদিন মহুয়া তাকে সবজি আর রুটি টিফিন বক্সে দিয়ে দেয়। মহুয়া এসব খেতে ভালো লাগে না, সবাই বাইরে থেকে কিনে খায়, শুধু মহুয়া খেতে পারে না, তাই আজ মহুয়া বাইরে থেকে খেয়েছে। স্কুলের সামনে আদর ভাইকে দেখেছিস? কি যে লাগছে তাকে। সাথীর কণ্ঠে উচ্ছ্বাস উপছে উপছে পড়ছে। মহুয়া অবাক হয়ে প্রশ্ন করে, সে এসেছে বুঝি? কই, আমি তো তাকে দেখলাম না স্কুলের বাইরে। সাথী উত্তর দেওয়ার আগে শর্মিলা বলে, আরে স্কুলের সামনে বলতে ওই মন্টু মামার চায়ের দোকান আছে না, সেখানে বন্ধুদের সাথে চা খাচ্ছিল, আমি আসার সময় দেখেছি। মহুয়ার কথা বাড়ায় না, সে এসেছে আবার যদি মহুয়ার কোনো প্রশ্ন করে বসে। এইবার তার সাথে কথা বলায় মহুয়া অনেক মার খেয়েছে, আর খেতে পারবে না। এবার যদি কিছু জিজ্ঞেস করে মহুয়া স্পষ্ট এড়িয়ে যাবে। স্কুল ছুটি হয়েছে, মহুয়া কাঁধে ব্যাগ নিয়ে স্কুল থেকে বের হয়েছে। আদর এখনো সেই চায়ের দোকানেই বসে আছে। মহুয়া মাথা নত করে চায়ের দোকানের পাশ দিয়ে হেঁটে যায়। মহুয়া, না, আদরের কণ্ঠ না, মেলায় দেখা আদরের সেই বন্ধু শিয়া। মহুয়ার পা থামায়। শিয়া বেশি মহুয়ার সামনে দাঁড়িয়ে একটু প্যাকেট এগিয়ে দিয়ে বলে, তোমার চুরি। মহুয়া নেয় না, মাথা বারবার ইতি উতি ঘুরায়, চারপাশ দেখছে। শিয়া বলে, কি দেখছো? তোমার বাবা সে নেই, বাজারে গেছে, এইমাত্র দেখলাম। মহুয়া ভরসা পায়, বলে, কিন্তু আমি তো টাকা আনিনি। শিয়া বলে, টাকা পরে দিয়ে দিও, এখন এটা নাও। মহুয়া প্রথমে নিতে চায় না। শিয়াব অনেক জোর করার পর শেষ পর্যন্ত প্যাকেট হাতে নেয়। শিয়াব আপচোকে আদরের দিকে চায়। আদরের তীক্ষ্ণ দৃষ্টি মহুয়ার পানে আটকে। শিয়াব চোখ দিয়ে আশ্বাস দিয়ে আবার মহুয়ার দিকে চায়, বলে, চুরিগুলো একবার পরে দেখো মাপ ঠিক আছে কিনা। মহুয়া বলে, এখন? হ্যাঁ, আমার সামনে দেখে নাও, মাপ না হলে এখানে বদলে নেব। মহুয়া প্যাকেট খুলে একে একে চুড়ি হাতে পড়ে। স্কুল ইউনিফর্ম গায়ে দিয়ে হাতে লাল কাচের চুড়ি, অবশ্য মানানসই না, তবুও আদরের চোখে চুড়ি পরা মহুয়াকে দেখে অসম্ভব সুন্দর লাগছে। আদর ভ্রু বাঁকিয়ে চেয়ে রয় মহুয়ার দিকে। মহুয়া চুড়ি নেড়ে নেড়ে দেখতে দেখতে চোখ পড়ে আদরের দিকে। আদর চোখ সরায় না, এখনো মহুয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মহুয়ার বুক কেঁপে ওঠে। সে এমন করে মহুয়ার দিকে চেয়ে আছে কেন? খেয়ে ফেলবে নাকি? তার চোখের চাউনি মহুয়ার গায়ে সমস্ত পশম সোজা করে দিচ্ছে। মহুয়া ভয় পায়, চোখ মেলে আদরকে দেখে। আদরকে আজ ভীষণ সুন্দর লাগছে। সাদা শার্ট, জিন্স, কলারে ঝুলানো সরোজ চশমা, গম্ভীর মুখ, বাঁকানো ভুরু, ইস খুব সুন্দর লাগছে তাকে। মহুয়া দ্রুত চোখ সরিয়ে নেয়, চুড়ি খুলে বলে, মাপ হয়েছে, আমি যাই এখন। টাকা আমি এক্ষুনি নিয়ে আসছি বাড়ি থেকে। শিহাব দ্রুত বলে, এখনই দেওয়া লাগবে না, আস্তে আস্তে দিও। মহুয়া মাথা হেলিয়ে চলে যেতে চায়। শিহাব আদরের দিকে চেয়ে দ্রুত পিছন থেকে বলে, মহুয়া, তোমার জ্বর কমছে, এখন কেমন লাগছে? মহুয়া পেছন ফেরে মৃদু স্বরে বলে, আগের চেয়ে সুস্থ আছি। শিহাব মুচকি আসে, আদরের দিকে চেয়ে বলে, এখন যাও, যে জানা সে জেনে গেছে। মহুয়া চলে যায়। আদর ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে চায়ের কাপে চুমুক দেয়। শিহাব এসে আদরের পাশে বসে, চপাট করে আদরের পিঠে একটা ঘুষি দিয়ে বলে, এসব নিজে গিয়ে জিজ্ঞেস করতে পারতি, শুধু শুধু আমাকে কাজে লাগালি। তুই ওর সামনে যা, কথা বল, তারপর না প্রেম আগাবে। এভাবে মনে মনে প্রেম পুষে রাখলে কাজের কাজ কিছু হবে না। আদর চায়ের কাপ দোকানদারের দিকে এগিয়ে দেয়, বিল মিটিয়ে বলে, ও এসবের জন্যে অনেক ছোট, বড় হোক, বুঝুক, তারপর সামনে যাব। বাঁধন বলে, 10ম শ্রেণীতে পড়ে যে মাইয়া তাকে তোমার ছোট মনে হয়? এ বয়সে মেয়েরা সব বোঝে। হারুন বলে, বোঝাই তো, দেখিসনি শিহাব কথা বলার সময় বাবা আদরের দিকে তাকাচ্ছিল, মেয়েটা সব বুঝে গিয়েছে। মহুয়া আদরের দিকে চেয়েছিল, দেখেছে আদর। মহুয়া সব বুঝে, আদর জানে সেটা, তবুও ওর মন মানছে না। মহুয়া এখন অনুভূতির ক্ষেত্রে অবুঝ। এই বয়সে মেয়েরা সব বুঝে, আদর সেটা জানে, কিন্তু তাদের বোঝার ক্ষমতা থাকে হাজারো ভুল। আবেগে ভেসে যেতে চায় তাদের উড়ন্ত মন। আদর মহুয়ার ক্ষণিকের আবেগ হতে চায় না, প্রকৃত ভালোবাসা হতে চায়। আদর কপালে ঘষে মাথা শান্ত করার চেষ্টা করে, অতঃপর বন্ধুদের দিকে চেয়ে বলে, বাড়ি যাচ্ছি, পরে দেখা হচ্ছে। আদর বাড়িতে আসে। বাড়িতে তখন হুলস্থুল কাণ্ড। আদরের চাচাতো বোন ইমার বিয়ে পড়শ। বিয়ে উপলক্ষে সম্পূর্ণ বাড়ি সাজানো হয়েছে। আদর বাড়িতে প্রবেশ করে, পুরুষেরা খেতে বসেছে। আদরের মা
সীমা সহ বাড়ির সকল মহিলারা খাবার বাড়ছেন তাদের। আদর নিজের রুমের দিকে পা বাড়ায়। পেছন থেকে আদরের মা সীমা চেঁচান, আদর ভাত খাবি কখন? কত বেলা হলো। পরে আদর উত্তর দিয়ে চলে যায় নিজের কক্ষে। ছেলের এমন বেপরোয়া আচরণ ভালো চোখে দেখলেন না। নিজের ঝাল সব স্ত্রী সীমার ওপরে মেটালেন। বললেন, 6 মাস পর বাড়ি এসেছে, অথচ তোমার ছেলে একবার ঘরে 1 ঘন্টা বসেছে, সারাক্ষণ বাইরে টোটো করে ঘুরছে। আমার কিন্তু এসব ভালো লাগছে না। ছেলেকে সামলাও সীমা। আদর মা সীমা চুপ করে থাকেন। স্বামীর সঠিক কথা বলেছেন, তিনি বুঝেন সেটা, কিন্তু ছেলেকে তো সেটা বোঝাতে পারেন না। ছেলে হয়েছে আস্ত এক বেপরোয়া, কারো কথা মানে না, নিজের যা মর্জি হয় তাই করে। ছেলের লাগাম টেনে ধরতে গেলে দেখা যাবে আর বাড়িতেই আসছে না। নিজের ছেলেকে সীমা হাড়ে হাড়ে চেনে। মারা জানে সব। আগামীকাল ইমার বিয়ে। বিয়ে উপলক্ষে সম্পূর্ণ ডাক্তার বাড়ি সম্পূর্ণ করে সাজানো হয়েছে সুন্দর করে। ফুলের ঘ্রাণে মম করছে সারা বাড়ি। মহুয়া স্কুলে যাবার পথে ডাক্তার বাড়ির এই সাজসজ্জা দেখে গিয়েছে। মহুয়ার চোখ জুড়িয়ে গেছে এসব দেখে। সরল মনে সাজে গেছে, ইস, আমার বিয়েতেও যদি এমন করে হতো। মহুয়ার স্বাদ পূরণ হবে না জানে মহুয়া। মহুয়ার যে বড়লোক ঘরে জন্ম হয়নি। কে যেন বলেছিল, তুমি গরিব হয়ে জন্মেছ, এটা তোমার পাপ নয়, তবে তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করলে এটা তোমার পাপ। কে বলেছে? বিল গেটস। হ্যাঁ, মহুয়া একদিন অনেক বড় হবে, ডাক্তারি পড়বে। এই ডাক্তার বাড়ির ন্যায় তাদের বাড়িরও নাম হবে ডাক্তার বাড়ি। মহুয়া তার মাকে নিয়ে সুন্দর একটা সংসার পাতবে। বাবাকে লাথি দিয়ে বের করে দিবে তাদের সংসার থেকে। কি মোহু, দাঁড়িয়ে পড়লি কেন? চল। মহুয়া কাঁধের ব্যাগের বেল্ট দিয়ে এগিয়ে যায় বাড়ির দিকে। ছাদের কিনারে ঘেঁষে দাঁড়িয়েছিল আদর। তার সদ্য রোপণ করা গাছে পানি দিচ্ছিল। পরনে এখনো রাতের পরা টি শার্ট আর ট্রাউজার, মুখে পানি অবধি দেয়নি। সময় কোথায় তার? এই তো একটু পরেই হন্তদন্ত হয়ে বাড়ি ছেড়ে বেরোবে। আর আসবে রাতে। সারাদিন কই থাকে, কি করে, কেউ জানে না। তার বন্ধুরা সাথে থাকলে তার আর কোনো প্রয়োজন আছে নাকি? নেই তো। আদর গাছে পানি দেওয়া শেষ হলে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে। আদরের মা সীমা কোমরে কাপড় গুজে রান্না করছেন। আদর মায়ের কাছে এসে বলে, মা একটা কথা বলার ছিল। সীমা রান্নার ফাঁকে একটুখানি তাকান। পরপর মশলার কৌটা হাতে নিয়ে ব্যস্ত কণ্ঠে সুধান, বল। আদর বলে, রমিজ কাকাকে চেনো? আদরের মা বেখেয়ালি ভঙ্গিতে বলেন, হুঁ, ওই মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে যে লোক, সে। হ্যাঁ, তার মেয়েকে আমার পছন্দ। সীমা তরকারিতে মশলা ঢালেন। আদরের কথা বোধহয় তার কানে প্রবেশ করতে দেরি করলো, কিন্তু পরপরই তিনি ঘাড় কাত করে মৃদু চেঁচিয়ে বলল, কি? আদর মাথা নাড়ায়। অর্থ হ্যাঁ, সে ঠিক বলছে। সীমা বিস্ময়ে কথা বলতে ভুলে যায়। কানের ভেতর ফাঁকা ফাঁকা লাগছে। মাথার ভেতর মশার ভ্যান ভ্যান শব্দ শুনতে পাচ্ছেন। সীমা বলেন, মহুয়া জনাব আলীর হাই স্কুলে পড়ে, সেই মহুয়া। আদর ভ্রুকুচকে ভাব নেয় এমন করে বলে, হ্যাঁ। সীমা বলেন, কিন্তু বাবা, মেয়েটা তো অনেক ছোট, তোর সাথে কি তার চাই? আদর কাটছাট কণ্ঠ বলে, আমি পছন্দ করি মানে অবশ্যই যাবে। সীমা দমে যায়। ছেলে হয়েছে এক রেখা, যা চাইবে তাই চায়। কথার গরমিল হলে বাড়ি শুদ্ধ মাথায় তুলবে। সীমা খানিক ভেবে বলেন, একদিন নিয়ে আয়, তোদের দুজনকে দেখি মানায় কিনা। আদর বলে, আমি ওকে এখনো কিছুই বলিনি। তুমি ইমার বিয়েতে ওদের নিমন্ত্রণ করো, শুধু ওর মা আর ও রমিজ কাকাকে বলো না। সীমা ছেলের মুখের পানে চেয়ে মিষ্টি হাসেন, বলেন, তুই গিয়ে নিমন্ত্রণ দিয়ে আয়, আমি কার্ড দিচ্ছি। আদর কথা বাড়ায় না, রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সীমা আসলে মুখ ঘষে মৃদু হাসেন। এই বেপরা ছেলের একটা হিল্লে হলো তবে। মহুয়ার মা উঠোনে ঝাড়ু দিচ্ছেন, মরা পাতা একদিকে ঝোপ করে রাখা। আদর তাদের বাড়ির উঠানে এসে গলা ঝাড়ে। কাকি? মহুয়ার মা মুখ তুলে চান। আদরকে দেখে ঝাড়ু উঠানে ফেলে মাথায় কাপড় দেন। চেয়ার এগিয়ে দিয়ে বলে, বসো বাবা। আদর বসে না, বলে, নিমন্ত্রণ করতে এসেছিলাম। আগামীকাল রওশন কাকার মেয়ে ইমার বিয়ে, আপনারা আসবেন? মহুয়ার মা ফাল ফাল চোখে আদরের দেওয়া বিয়ের কার্ডের দিকে চেয়ে আছেন। এত বড় ঘরে নিমন্ত্রণ পাওয়া এ তো আস্ত এক পূর্ণিমার চাঁদ হাতে নিয়ে বসে থাকা। মহুয়ার মা নিমন্ত্রণ গ্রহণ করবেন কি করবেন না দ্বিধায় পড়ে যান। আদর তা লক্ষ্য করতে পেরে বলে, মা দিয়েছেন। মায়ের সাথে আপনার নাকি সেদিন দেখা হয়েছে। মায়ের আপনাকে পছন্দ হয়েছিল, তাই নিমন্ত্রণ করেছেন। মহুয়ার মা মৃদু হাসেন। ডাক্তার বাড়ির গিন্নি সীমা বেগমের সাথে মহুয়ার মায়ের সেদিন পথে কথা হয়েছে। খুব সুন্দর কথা বলেন সীমা বেগম, আর মুখখানা যেমন চাঁদের টুকরা। আদর পুরোপুরি তার মায়ের গঠন পেয়েছে। যেমন মা তার তেমন ছেলে।
মহুয়ার মা নিমন্ত্রণ গ্রহণ করেন। আদর এক পলক আশেপাশে তাকায়। ঘর থেকে মহুয়ার পড়ার শব্দ কানে আসছে। আদরের মন চায় টুপ করে মহুয়ার ঘরে প্রবেশ করতে, তারপর মহুয়ার হাত ধরে বলতে, এত সুন্দর করে কিভাবে পড়িস মহু? এই যে তোর পড়ার শব্দ কানে আসলে আমি পাগল পাগল হয়ে যাই। কে দায় নেবে তার? তবে আফসোস আদর বলতে পারলো না তা। নিজেকে শক্ত খোলসের মধ্যে আবৃত করে মহুয়ার মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো তাদের বাড়ি থেকে। বিয়েতে যাবে, অথচ মহুয়ার ভালো কোনো জামাই নেই। রাগে দুঃখে মহুয়ার কান্না আসছে। মহুয়া ঠোঁট ভেঙে মায়ের দিকে চেয়ে আছে। মহুয়ার মা একে একে আলমারির সমস্ত সুন্দর জামা বের করে মহুয়াকে দেখালেন, অথচ এসবের একটাও মহুয়ার পছন্দ হলো না। মহুয়ার মা শেষমেশ বিরক্ত হয়ে বললেন, লাট সাহেবের বেটি হয়েছিস? তোর বাপের কি অনেক টাকা যে প্রতিবার নতুন নতুন জামা কিনে দিবে? মহুয়া ভেজা চোখে মায়ের দিকে চেয়ে থাকে। বাবা তো মহুয়াকে এখনো পর্যন্ত একটা জামা অবধি কিনে দেননি। যা কিনে দেন সব মহুয়ার মা। মা সারাদিন সেলাই করে, যা পান তাই মহুয়ার পেছনে খরচ করেন। মায়ের টাকায় পুরো সংসার চলে। মহুয়া দেখেছে তার মা কত কষ্ট করে সংসার চালান। মায়ের অনেক ধৈর্য। মা কষ্টের কত সুন্দর গিলে ফেলতে জানেন, মহুয়া কেন জানে না? মেয়ের চোখে অশ্রু দেখে কষ্ট হয় মহুয়ার মায়ের। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন, এইবার এটা পরে নেই, এইবার ঈদে সুন্দর এক জামা কিনে দিব। কি আর করার, মহুয়া রাজি হলো। অতপর একটু বেগুনি রঙের 3 পিস পরে মহুয়া ডাক্তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মহুয়া ভীষণ মিশুক মেয়ে বিধায় আদরের বোন আরুর সাথে খুব সহজেই মিশে গেল। আরু সর্বদা মহুয়ার সাথে লেগে আছে। মহুয়ার কি প্রয়োজন, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এসব মহু রেখেছে নিজের নখদর্পণে। মহুয়া এতে অবাক হচ্ছে। মহুয়ার মতো সম্পূর্ণ অচেনা এক মেয়ের সাথে ওরু কি করে এত সহজে মিশে গেল? আরু কি পূর্ব থেকেই মহুয়াকে চেনে? না, চিনবে কেমন করে? মহুয়ার সাথে আরুর এই প্রথম দেখা। আরুর মন ভালো, তাই হয়তো মিশেছে। মহুয়া বোধহয় একটু অতিরিক্তই ভাবছে। আরু, মা ডাকছে। আদরের কথা শুনে আরু চোখ টিপে আদরের দিকে চায়। মহুয়া আরুর পাশে বসে বাঁকা দৃষ্টিতে আদরের দিকে চেয়ে আছে। আদর আজ লাল শেরওয়ানি পরেছে, খোঁচা দাড়ি বোধহয় একটু শেভ করেছে, হাতে সুন্দর একটা কালো ঘড়ি পরে রাজা লাগছে একদম। আদর রাজা। মহুয়া ভেবে আনমনে কিটকিটিয়ে হেসে ওঠে। আজ বিয়েতে আসা সকল পুরুষ লাল শেরওয়ানি পরেছে, আর মহিলার পরেছে খয়েরি রঙের শাড়ি। সবাইকে সুন্দর মানিয়েছে, মহুয়া বাদে। মহুয়া তো খয়েরি রঙের শাড়ি পরেনি, বেগুনি রঙের 3 পিস পরেছে। মহুয়াকে নিশ্চয়ই খুব বাজে দেখাচ্ছে। ইস, মহুয়ার কান্না আসছে। তার এই বিয়েতে আসাই উচিত হয়নি। অরু যেতে চায় না। আদর চোখের ইশারায় শাসায় আরুকে। আরু ভয় পায়। বাড়ির সবাই কাছে আরু যতটা আদরে, আদরের কাছে ততটা আদরে নয়। আদরকে আরু ভীষণ ভয় পায়। আরু কেন, বাড়ির সকল ছোটরা ভয় পায় আদরকে। তার কারণ আদর খিটখিটে মেজাজ, কখন কার ওপর রেগে যায় বলা মুশকিল। আদরের এই রাগের কারণে সবাই আদরের থেকে একটু দূরে দূরেই থাকে। মহু আপা, তুমি বসো, আমি দেখে আসি মা কি বলে। মহুয়া মাথা নেড়ে সায় দেয়। আরও চলে যায়, তবে আদর যায় না। সে এখনো দরজায় হেলান দিয়ে তীক্ষ্ণ চোখে মহুয়ার দিকে চেয়ে আছে। আদরকে ঠায় চেয়ে থাকতে দেখে মহুয়ার বুক ঠিপ ঠিপ করছে, হাঁসফাঁস করছে ছোট্ট কিশোরীর মন। মহুয়া চোখ নামায়, অন্যদিকে চেয়ে আদরকে না দেখার ভান করে। আদর টিপ টিপ পায়ে মহুয়ার দিকে এগোয়। মহুয়ার গলা শুকিয়ে খা খা করে, পানি পিপাসা পায়। আদর মহুয়ার পাশ ঘেঁষে বসে। ভয়ে মহুয়ার হাত অবশ হয়ে আসে। চোখ বুঝে পায়ের নখ দ্বারা খামচে ধরে কার্পেট। আদর সব লক্ষ্য করে। তার অবুঝ প্রেমিকার অনুভূতি সামলাতে জানে না, প্রেমে পড়তে ভয় পায়, স্পর্শের গভীরতা মাপতে পারে না। হায়, আদর গভীর কণ্ঠে বলে, ওদিকে কি দেখিস, এদিকে তাকা। মহুয়ার বুক ধরাস ধরাস করে। আদরের কণ্ঠ কতদূর পর শুনতে পেল। কি সুন্দর কণ্ঠ! মহুয়ার মনে হয় আদরের কণ্ঠে কেউ চিনি মিশিয়ে দিয়েছে। এত মিষ্টি কণ্ঠ কারোর হয় বুঝি? মহুয়া তাকায়, তবে আদরের চোখে না, নিচে। আদর প্রশ্ন করে, শাড়ি পরতে পারিস? মহুয়া অবাক হয়। এখন শাড়ি পরতে হবে কেন? মহুয়া ভেবে কুল কিনারা পায় না, শুধু মাথা নাড়ায়। অর্থ পারে সে। আদর মহুয়ার দিকে একটা প্যাকেট এগিয়ে দেয়, বলে, এখানে শাড়ি আছে, পরে নে। মহুয়া বিস্ময়ে প্রশ্ন করে, আমার জন্যে? আদর বিরক্ত হয়ে বলে, না, তোর বাপের জন্যে। বোকা মহুয়া বলে, কিন্তু বাবা তো শাড়ি পরে না। ইস, মহুয়া লজ্জায় পড়ে গেল। কি বলতে গিয়ে কি বলে ফেললো। আদর কি ভাবছে? আদর ভ্রু কুঁচকে মহুয়ার দিকে চেয়ে আছে। ভাবছে মহুয়া কি বোকা, কিছু বুঝে না? কিন্তু আদর তো জানে না মহুয়া সব বুঝে। এই যে আদর রোজ মহুয়ার স্কুলের সামনে বসে থাকে। ছুটি হলে মহুয়া যখন ব্যাগ কাঁধে নিয়ে বের হয়, আদর চেয়ে থাকে মহুয়ার দিকে। মহুয়াকে দূর থেকে আদর লক্ষ্য করে রাখে, কাছে আসে না। সব বুঝে মহুয়া, তবুও আদর সামনে এলেই কথা বলে মহুয়ার সব কিছু গলিয়ে যায়। বুঝতার মহুয়ার চারপাশ উল্টে পাল্টে যায়, গলার কণ্ঠনালী দেবে যায়, কথা বলতে পারে না। কেন এমন হয়? আদর তো কিছুই করে না, তবুও কেন আদরের ওই বেহায়া চাউনি মহুয়া সহ্য করতে পারে না। বুক কপে ওঠে।
কেন কেন কেন? নে ধর, শাড়িটা পরে ফেল। আদর শাড়ির প্যাকেটটা মহুয়ার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। তো স্তব্ধ মহুয়া ফালফাল করে চেয়ে থাকে প্যাকেটটার দিকে। আদরের দেওয়া প্রথম উপহার। মহুয়া হাত দিয়ে আলতো ছুঁয়ে দেয় প্যাকেটটা। ইস, কি মোলায়েম। মহুয়া প্যাকেট খুলে একটা লাল রঙের জামদানি শাড়ি। লাল কেন দিয়েছে? আদরের শেরওয়ানির সাথে মিল রেখে? ইস, মহুয়া যত সব আজগুবি ভাবনা। শাড়ির সাথে ব্লাউজ, পেটিকোট সব আছে। মহুয়া শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। লাল জামদানির শাড়ি গায়ে জড়িয়ে মহুয়া বাথরুম থেকে বের হলো। আয়নায় নিজেকে দেখলো। মহুয়াকে চেনা যাচ্ছে না। কিশোরী মহুয়া কেন কোথায় যেন হারিয়ে গিয়েছে। শাড়ি পরে মহুয়াকে সদ্য যৌবনপ্রাপ্ত নারী বোধ হচ্ছে। লাল শাড়ি যেন জলজল করছে মহুয়ার গাড়ে। মহুয়া শাড়ি পরে বিছানায় এসে বসে। খানিক পর আরও আসে খাবারের জন্য ডাকতে। শাড়ি পরা মহুয়াকে দেখে আরও চমকে ওঠে। মহুয়াকে ছুঁয়ে বলে, মহুয়া পা, শাড়িতে খুব সুন্দর লাগছে তোমাকে। মহুয়া চমকে ওঠে, মুচকি হাসে। আরও এবার কৌতূহল হয়ে প্রশ্ন করে, শাড়ি কে দিল? মহুয়া বলে, আদর ভাই। আরও হক চকিয়ে যায়। মহুয়া এত সহজে আদরের নাম বলে দিবে তা আরও বুঝেনি। ভেবেছিল মহুয়া লজ্জা পাবে, নাম বলবে না। অথচ মহুয়া কি সুন্দর নির্লিপ্তভাবে আদরের নাম বলে দিল। সঙ্গে ভাই শব্দটা যুক্ত করে বুঝিয়ে দিল মহুয়া আদরের অনুভূতি সম্পর্কে অবগত নয়। সে আদরের শুধুমাত্র ডাক্তার বাড়ির একজন সদস্য রূপে দেখে, নিজের প্রেমিক রূপে নয়। আদর হয়তো এখনো মহুয়াকে কিছু বলেনি, আরও বুঝতে পারে। অতঃপর আরও মহুয়াকে সঙ্গে নিয়ে খাবার খেতে চলে। আদর সবাইকে খাবার দিয়ে এগিয়ে দিচ্ছে। মহুয়া আরুর পাশে বসে। আদর মহুয়ার থালায় বিরিয়ানি দেয়। চোখে চেয়ে সরিয়ে নেয়। আদর দাঁড়ায় না। শাড়ি পরা মহুয়াকে দেখে তার মাথা ঘুরে গিয়েছে। কিশোরী প্রেমিকার যুবতী রূপ দেখে সে পাগল প্রায়। মন চাচ্ছে মহুয়ার গালে চট করে একটা চুমু বসাতে, অথচ পারছে না, বাধা আসছে। এখন মহুয়া থেকে দূরে থাকায় মঙ্গল। আদর মহুয়ার থেকে বাঁচতে চট করে কেটে পড়ে। আদর 5 নম্বর টেবিলের 3 নম্বর চেয়ারে যে শাড়ি পরা মেয়েটা বসে আছে সে কে রে? কার পক্ষ থেকে এসেছে? আমাদের কেউ বলে তো মনে হচ্ছে না। ইমার বড় ভাই ফাহাদের কার দিকে চোখ পড়েছে বুঝতেই বিলম্ব হলো না আদরের। আদরের চোয়াল শক্ত হয়ে যায়। আদর প্রশ্ন করে, কেন, তোর চোখে ধরেছে? ফাহাদ মাথা চুলকায়, হেসে বলে, আসলে হ্যাঁ, পরিচয়টা কিভাবে জোগাড় করবো? তুই চিনিস ওকে? আদর নিজের রাগ সংবরণ করে। ফাহাদের কাঁধে হাত রেখে মিহি হেসে বলে, ও আমার মহুয়া। আমার মহুয়া বলতে আদর কি বুঝিয়েছে বুঝতে দেরি হলো না ফাহাদের। ফাহাদ জিভ কেটে বলে, সরি ভাই, বুঝতে পারিনি। আদর হাসার ভান করে বলে, ইটস ওকে, ফার্দার নজর একটু দেখে শুনে ফেলবি। ফাহাদ কথা বলে না। ভাইয়ের প্রেমিকাকে নিষিদ্ধ নজরে দেখেছে, ছি, ভাবতেই খারাপ লাগছে। ফাহাদ আদরকে ছেড়ে অন্যদিকে চলে যায়। আদরের সামনে এখন থাকা ভালো না। আদর যে কোনো সময় খেপে গিয়ে 2 চাঘা বসিয়ে দিতে পারে। আদর দূর থেকে মহুয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে, বিড়বিড়িয়ে শোধায়, সময় এসে গেছে পাখিকে নিজের বুকে পুষে রাখার। অনেক অপেক্ষা করেছি, আর না। মহুয়া একবার বাড়ির বাইরে আসবে, একটু কাজ ছিল। শিয়াবের আচমকা জরুরি তলবে মহুয়া অবাক। গতকাল রাতে বিয়ে শেষ করে বেশ দেরি করে বাড়ি ফিরেছে। এখন খুব ঘুম পাচ্ছে মহুয়ার। ঘুম চোখ টেনে তুলতে পারছে না, হামে উঠছে শুধু। মহুয়া চোখ মুছে বলল, কেন, কোনো দরকার শিহাব ভাই? হ্যাঁ, আদর ডেকেছে। আদর ডেকেছে শুনে মহুয়ার ঘুম এক লাফে আকাশে। ঘুম ছুটে ফকফকা চোখ। মহুয়া লাফ দিয়ে উঠে বসে, ওড়না গায়ে জড়িয়ে জড়াতে বলে, কেন ডেকেছে? এসেই জানতে পারবে, দ্রুত আসো, আমরা অপেক্ষা করছি। শিয়া ফোন কেটে দেয়। মহুয়া অবাক চোখে বিছানা ছাড়ে। সবে 9টা বাজে। সাত সকালে আদরের মহুয়ার সাথে কি এমন জরুরি কাজ পড়তে পারে? মহুয়া কাঁধের শাল চেপে বের হয় বাড়ি থেকে। ওই তো দূরে আদরের বাইক। মহুয়ার বুক থক করে ওঠে। আদরকে মারাত্মক লাগছে আজ। গায়ে সাদা পাঞ্জাবি, জিন্সের প্যান্ট আর মাথায় ক্যাপ। মহুয়া পা টিপে টিপে এগিয়ে আসে। কি হয়েছে, কিসের জন্য ডেকেছেন? আদর কথার উত্তর দেয় না, বরং বলে, বাইকে উঠে বস। মহুয়া বিস্মিত, ফাল করে চেয়ে রয়। আমি আপনার বাইকে উঠবো? আদর এবার ধমক দেয়, বলে, বেশি প্রশ্ন করিস কেন, উঠে বস বলছি। ধমক খেয়ে মহুয়ার বুক থুকপুক করে। এত জোরে কেউ ধমক দেয়? মহুয়া চুপ করে আদরের বাইকে উঠে বসে। আদর বাইক চালিয়ে চলে যায়। ভালো করে ধরে বস, পড়ে যাবি। না, পড়বো না। মহুয়া লাক লাল হয়ে গিয়েছে, লজ্জায় তাকাতে অব্দি পারছে না। এমনিতেই আদরের গায়ের সাথে মহুয়ার গা ছুঁই। এতে মহুয়ার কেমন লজ্জাবতী গাছের ন্যায় গুটিয়ে গিয়েছে। আর আদরকে জড়িয়ে ধরলে তো মহুয়াকে খুঁজেই পাওয়া যাবে না, উড়ে যাবে না মহুয়া। ইস, এত লজ্জা মহুয়া কোথায় রাখবে? বুকের ভেতর পুষবে কি? আদরের বাইক থামে একটি কাজী অফিসের সামনে। মহুয়া অবাক হয়, বাইক থেকে নেমে বলে, কাজী অফিস কেন, কার বিয়ে আজ? শিয়াব কৌতুক করে বলে। মহুয়ার বুক থক করে ওঠে। তার বিয়ে? সে তো জানেই না।
আদর মহুয়ার হাত চেপে ধরে। এই প্রথম আদরের স্পর্শে মহুয়ার শরীর অনুভব করে। নিমেষেই গরম হয়ে যায় হাত, ঘাম ছুটে যায় হাত বেয়ে, কপাল ঘামে ভিজে ওঠে। আদর কাজী অফিসের ভেতর প্রবেশ করতে করতে বলে, ভয় পাচ্ছিস? ভয় পাবি না, তোকে খেয়ে ফেলবো না। যা করতে বলা হবে চুপচাপ তাই করবি, নো সাউন্ড। ও এখনো বেকুবের মতো হাতের দিকে চেয়ে আছে। আদরের কথা তার মাথায় ঢুকলে তো। ছেলের নাম? অনুরাগ ফারহান আদর। মেয়ের নাম কি? মহুয়া ওয়াসিফা। বয়স? 17। মেয়ের বয়স তো অনেক কম, আইন অনুযায়ী বিয়ে বৈধ হবে না। আইন অনুযায়ী না হলেও চলবে, বিয়ে ধর্ম অনুযায়ী হবে। কিন্তু আদর বয়স্ক কাজীকে থামিয়ে দেয়। শিয়াবের দিকে চেয়ে বলে, সম্মানই দে উনাকে। শিয়াব এক বড় টাকার ব্যান্ডেল কাজের দিকে এগিয়ে দেয়। কাজী দমে যায়। টাকার ব্যান্ডেল ড্রয়ারে পুরে বাকি কাজ চুপ করে সম্পন্ন করে। এদিকে মহুয়া হতবাক। তার বিয়ে আদরের সাথে? অসম্ভব ব্যাপার বটে। মহুয়া ভয় পেয়ে আদরের হাত খামচে ধরে, ভয়ার্ত কণ্ঠে বলে, আমি বিয়ে করব না। আদর শুনে মুচকে এসে মহুয়াকে নিয়ে এক কর্নারে দাঁড়ায়। মহুয়ার চোখে জল। আদর মহুয়ার জল হাত দিয়ে মুছে নিয়ে মিষ্টি কণ্ঠে শুধায়, ভালোবাসিস আমায়? মহুয়া কেঁপে ওঠে, মাথা নিচু করে পা দিয়ে মাটি খামচে ধরে। বুক কাঁপছে মহুয়ার। আদর আবার বলে, বল ভালোবাসিস আমায়? মহুয়া কিছুক্ষণ সময় নেয়, অতঃপর মাথা নত করে চোখ বুঝে মাথা হেলিয়ে নিভু কণ্ঠে বলে, আদর হাসে, যেন সে বিশ্ব জয় করে নিয়েছে। আদর মহুয়ার কপালে ঠোঁট রাখে। মহুয়ার পায়ের রক্ত ছলকে ওঠে। আদরের প্রথম উষ্ণ স্পর্শে মহুয়ার মস্তিষ্কে রক্ত টকবক করে ফুটতে থাকে। আদর মহুয়ার কপালে ঠোঁট রেখে নেশা ভরা কণ্ঠে বলে, আমিও ভালোবাসি। ইস, মহুয়ার কান সর্থক। আদর মহুয়াকে ভালোবাসে। সুখ সুখ সুখ, এই কেমন সুখ? মহুয়া উড়ে যাচ্ছে হাওয়ায়। আদর বলে, বিয়ে করবি আমায় ছোট্ট মহু? মহুয়া ভাবে না। সুখের সমুদ্রে পা ভিজে গিয়েছে তার, আর সুখ চাই তার। মহুয়া মাথা নত করে নিভু স্বরে বলে, কি? সুন্দর করে বলো। মহুয়া লজ্জা পায়। আর কত সুন্দর করে বলবে সে? এমনিতেই লজ্জায় মারা যাচ্ছে, আরো সুন্দর করে বললে তো লজ্জায় আক্রান্ত মহুয়াকে খুঁজেই পাওয়া যাবে না। মহুয়া ভয়কে জয় করার চেষ্টা করে, বলে, হ্যাঁ বিয়ে করব। আদর হেসে ওঠে। অতঃপর আদরের কিছু বন্ধু বান্ধব ও মহুয়ার কিছু বন্ধু বান্ধব সাক্ষী সহকারে আদর ও মহুয়ার বিয়ে হয়। বিয়ে হয়ে গিয়েছে, অথচ এখন মহুয়ার ভয় কাঁপছে। আদরের হাত খামচে ধরে কেঁদে বলছে, কিন্তু মা। আদর মিষ্টি হেসে মহুয়ার কানের পিছনে চুল গুজে দেয়, বলে, তুই ডাক্তারি পড়বি তো? ডাক্তার হওয়ার পর তোর আর আমার আবার ধুমধাম করে বিয়ে হবে। তোর মাকে তখন জানানো হবে, চিন্তা করিস না, আমি আছি তো। মহুয়ার সকল ভয় নিমেষেই দূর হয়ে যায়। আদর ও মহুয়ার বিয়ের কয়েকদিনের মাথায় আদরের ছুটি শেষ হয়ে যায়। আদর মহুয়াকে একা রেখে শহরে চলে যায়। তবে মহুয়া একা নয়। আদরের চেলা সামান্ত মহুয়ার আশেপাশে সর্বদা লেখে থাকে। আদরের এই ভয়ঙ্কর ভালোবাসায় মহুয়া সুখে ভেসে থাকে। কপালগণে এমন একটা ভয়ঙ্কর প্রেমিক তথা স্বামী পেয়েছে মহুয়া। জীবন আর কি চায় তার? মহুয়া আজকাল একটা অদ্ভুত কারণে আদরকে এড়িয়ে যাচ্ছে। আদর ঢাকা থেকে পারছে না মহুয়ার গালে চপাট করে একটা মহান থাপ্পড় বসাতে। কদিন পেরিয়ে যেতেই অধৈর্য আদর ছুটে আসে মহুয়ার কাছে। মুখোমুখি বসে আছে আদর এবং মহুয়া। মহুয়ার কোলে একটা সাদা বিড়াল ছানা। আদরের ধমকে সেই বিড়াল ছানাটা মহুয়ার কোল থেকে গুটিয়ে গেছে। মিউ মিউ শব্দ তুলে মহুয়াকে হয়তো বলছে, এই মহু, তুমি এই বাজে লোকটার সাথে থাকো কিভাবে? দুটো মিষ্টি কথা বলতে পারে না, সারাক্ষণ শুধু ধমকাধমকি আর গলা টিপে দেওয়া, অসহ্য। অথচ আফসোস, বিড়ালকে কথা বলার শক্তি বিধাতা দেননি, তাই তো কথা না বলে চুপটি করে বসে আছে। আদর এবার মহুয়ার চুল টেনে ধরে। মহুয়া ব্যথায় কুকড়ে গেল, মৃদু স্বরে বলল, আমার চুল ছাড়ুন, ব্যথা লাগছে তো। আদর ছেড়ে দিল না, বরং গম্ভীর সুরে বলল, আগে বল, আমার কল রিসিভ করলি কেন? কদিন ভালো করে কথা বলছি দেখে পাখা গজিয়েছে। মহুয়ার কণ্ঠে এবার জাদু এলো। মুখ বাঁকিয়ে বলল, কেন বলবো? আপনার সাথে কথা নেই। এখন তো আমার মিষ্টি মিষ্টি কথা বলে ভোলাতে চাইছেন, পরে যখন ঢাকা চলে যান তখন আমার খবর নিতে ইচ্ছা হয় না? মেম্বারের মেয়ে জুথি আছে না, সে বলেছে আপনি নাকি চাকরি পেয়ে আবারও এক সুন্দরী মেয়েকে বিয়ে করবেন। আমাকে তখন ভুলে যাবেন। তাই আমি ঠিক করেছি, আপনি ভুলে যাওয়ার আগে আমি আপনাকে ভুলে যাব, তাহলে বেশি কষ্ট পেতে হবে না। আদর সরে চোখে অভিমানী মহুয়াকে পর্যবেক্ষণ করলো। মহুয়া আদরের বেহায়া চাউনি দেখে ওনা টেনে ধরলো। আদর এবার কণ্ঠে শীতলতা ঢেলে বলল, আচ্ছা, ভুলতে পারবি আমায়? মহুয়ার বুক কেঁপে উঠল। না তো, সে তো পারবে না আদরের এই অস্থির বেপরোয়া ভালোবাসাকে ভুলে যেতে, আদরের করা বেহায়া আদর স্পর্শকে ভুলে যেতে। ইস, কি হবে এখন মহুয়ার? আদর হেসে ওঠে।
অবাস্তব চিন্তা করা মহুয়াকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে। মহুয়া গুটিয়ে যায় আদরের বুকে। আদর হিড়হিড় কণ্ঠে শুধায়, আজীবন চলে গেলেও তোকে ভুলে যাওয়া সম্ভব না আমার পক্ষে। তুই আছিস যতদিন নিঃশ্বাস আছে ততদিন। মহুয়ার আবার বুক কাঁপে। আদরের প্রতি শ্রদ্ধা জন্মে। আদর এবং মহুয়ার গোপনে বিয়ে হবার 3 বছর পর মহুয়া মাকে নিয়ে একেবারে ঢাকা চলে আসে। ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে মহুয়া। এবার মহুয়ার সকল স্বপ্ন পূর্ণ হবার সময়। বাবা এখনো বোধহয় মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। পড়ে থাকুক, মহুয়ার কি করবে তাতে? মহুয়ার সুখ দেখার সময় কোথায় তার? মহুয়া এই পৃথিবীতে এই একটা মানুষকে প্রচণ্ড ঘৃণা করে। বাবাকে দেখে মহুয়া অবাক হয়। এই পৃথিবীতে তবে খারাপ বাবাও আছে। হুমায়ুন আহমেদ তবে ভুল লিখেছিলেন। আদর মহুয়ার জন্য একটা বাসা ভাড়া করে দেয়। মহুয়া সেই বাসায় মাকে নিয়ে থাকে। আদর মহুয়াকে টাকা দিয়ে সাহায্য করতে চায়, অথচ মহুয়া আদরের সাহায্য নিতে নারাজ। তার মতে সে তার মাকে বোঝাতে চায় শুধু ছেলেরা নয়, মেয়েরাও পারে তার বাবা মায়ের দায়িত্ব কাঁধে তুলতে। মহুয়া টিউশনি করে নিজের ও মায়ের খরচ চালায়। মহুয়া মায়ের চোখে জল। আজ মহুয়া ও আদরের বিয়ে। তার আদরের মেয়ে অবশেষে তার জীবনে আদরকে পেতে যাচ্ছে। নিজের মেয়েকে নিয়ে বিশাল স্বপ্ন ছিল মহুয়ার মায়ের। অবশ্যই তার মেয়ে যে একজন সফল ডাক্তার, তার সংসার শুরু হতে যাচ্ছে। মহুয়াকে আদর সুখে রাখবে ভাবকে জল ভরে মহুয়ার মায়ের চোখে। আদর অবশেষে তার কথা রেখেছে। মহা ধুমধাম করে প্রেয়সীকে ঘরে তুলেছে। মহুয়ার পেটে আদরের হাত বিচরণ করছে। আদর পেছন থেকে মহুয়াকে জড়িয়ে রেখেছে। মহুয়ার বুকে সেই প্রথমবারের ন্যায় ধুকফুক করছে। আদর অবশেষে মহুয়া আদরের দিকে ফিরে। আদরের সেই তথাকথিত তীক্ষ্ণ দৃষ্টি মহুয়াকে নেশায় আবচ্ছন্ন করে দিচ্ছে। আদর মহুয়ার কপালে চুমু খায়। মহুয়া চোখ খিচে নেয়। আদর মাথা সরিয়ে মহুয়ার দিকে চায়, বলে, আজ কিছু বলবি? মহুয়া মাথা নত করে হাসে। অতঃপর আদরের কপালে ছোট্ট একটা চুমু খেয়ে বলল, আপনি আমার প্রিয় ডাক্তার। আদর, ভালোবাসি। আদর হাসে। আজ মহুয়ার ন্যায় আদরও সুখে ভেসে যাচ্ছে। এই ছোট্ট মহু এই প্রথম তাকে ভালোবাসি বলেছে। সুখে উড়ে যেতে ইচ্ছে হচ্ছে আদরের। এত সুখ কোথায় রাখবে সে? বুকে? মহুয়াকে আদর বুকে টেনে নেয়। মহুয়া চুলে বিলি কেটে বলে, অবশেষে আমার জীবন পূর্ণ হলো। এখন থেকে নিয়মিত আশিক প্রিয়াঙ্কার কণ্ঠে এবং মিনহাজ আর নতুন একটা আর্টিস্টের কণ্ঠে এই গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং আমাদের পাশে থাকুন।